কুরবানির ঈদ, স্যাক্রিফাইস ফর আল্লাহ। গরু কেনা থেকে শুরু করে জবেহ করা পর্যন্ত পুরো সময়টাই অনেকটা রোমাঞ্চকর ভাবে চলে যায়। যাই হোক, প্রথমে গরু কিনে বাসায় যাচ্ছিলাম এবং আমি নিজে ধরে নিয়ে যাচ্ছিলাম ফর দ্য ফার্স্ট টাইম। যেহেতু অনেক গরম ছিল এবং বডি বেশ হিট আপ হয়ে গেছিল, যার কারণে আমি নিজে পানি দিয়ে তার পুরো শরীর মোছাই দিচ্ছিলাম যাতে একটু আরাম পায়। এবং তার পেটে মোটামুটি ভালো পরিমাণ খিদা ছিল এবং আমার যা মনে হলো যে এই গরুর মালিক তাকে খুব একটা খাবার ভালো মতো দেয় নাই। তো যার কারণে আমি যতটুকু পারলাম তাকে জাস্ট সেবা করার ট্রাই করলাম, যেহেতু কালকেই তার কুরবানি। তো সবকিছুতে আমি চলে গেলাম এবং আজকে ঈদের দিন নামাজ শেষ করে মুসল্লিদের সাথে আমরা সবাই বাসার দিকে রওনা হলাম এবং যেতে যেতে রাস্তায় অনেকেরই গরু দেখতে পাচ্ছিলাম। অ্যান্ড মজার বিষয় ছিল যে এই গরুটা দেখেন খুবই আয়েশ করে ঘুমাইছিল, তো দেখে খুব ভালো লাগতেছিল। অ্যান্ড যাই হোক, যাওয়ার সময় যেতে যেতে আমাদের আশেপাশে যত প্রতিবেশীরা ছিল সকলের সাথে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করলাম এবং তাদের সাথে মোলাকাত করলাম। এটা আসলে আমাদের কিন্তু যে সম্পর্কটা এটা আরো স্ট্রং করে। দেন আমরা সবাই যার যার বাসায় চলে যাচ্ছিলাম, কেননা একটু পরে কুরবানির জন্য আমাদেরকে নামতে হবে। তো বাসায় নেমেই সেমাই দিয়ে দিল আম্মু। তো সেমাই খেয়ে রেডি হয়ে এখন নিচে যাচ্ছি, যেহেতু এখন আমাদের স্যাক্রিফাইসের সময় চলে এসেছে। এত আদর করলাম গরুটাকে, এখন তাকেই কোরবানি করতে হবে চোখের সামনে। কিছুটা খারাপ লাগতেছিল। তো যাই হোক, কুরবানি অলরেডি হয়ে গেছে, এখন তাদের চামড়া ছাড়ানো হচ্ছে এবং চামড়া ছাড়ানোর পর গরুগুলো কোটাকুটি শুরু হয়ে গেল। তো সবাই গরু করতেছিল এন্ড আমরা দেখতেছিলাম এন্ড আব্বু কিছু পর পর ভাগ করতেছিল। এন্ড এখন জাস্ট এগুলো মানুষের মধ্যে বিলিয়ে দেওয়াই শেষ কাজ।